ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা চলে যাবো ত্রিপুরায়। তো এখন বাবার সাথে একটু বেরোচ্ছি ত্রিপুরার জন্য, কিছু জিনিস নেব আর কি। তো নেব হচ্ছে সুইটস, কলকাতার রসগোল্লা খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে, তো সবার জন্য মিষ্টি নিতে যাচ্ছি। এই দেখো বাবা, আর আমি যাচ্ছি, মা যাবে না। তো চলো গিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমরা সকাল সকাল বেরিয়ে তো পড়েছি, কিন্তু বেরিয়ে কোনো টোটো পাচ্ছি না বাগুড়িহাটি মার্কেটে যাওয়ার জন্য। আর দেখো সকালবেলা কত ভালো লাগছে। দেখো আমরা গিয়ে বাড়ির জন্য অনেকগুলি মিষ্টি নিয়েছি, রসগোল্লা, আর এটা আমার জন্য 2 পিস। তো এখন আমরা যাচ্ছি রাস্তার নিচ দিয়ে। তো আজকে তো ত্রিপুরায় চলে যাবো আজকের মতন, মানে আজকে সকালটা একটু ঘুরে নিচ্ছি তার জন্য আর কি। দেখো আমাদের সকালের ব্রেকফাস্ট শর্মা স্ন্যাক্স থেকে পার্সেল করিয়ে চা নিয়ে এসেছি, তার সাথে মায়ের জন্য দহি বড়া। এখানে আবার আমরা এনেছি কচুরি, আর মা দেখো ব্রেড দিয়ে, ব্রাউন ব্রেড দিয়ে চা দিয়ে খাচ্ছে। তো চলো খেয়ে নিই, আজকে এই লাস্ট ডে কলকাতার, একটু পরে তো চলেই যাবো, তাই খেয়ে নিচ্ছি আর কি। তো আমরা তৈরি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়ছি, এয়ারপোর্ট যাব। এখানে সবাই তৈরি হয়ে গেছে, মা বাবা, ব্যাগ লাগেজ সব নেওয়া হয়ে গেছে। তো এখন আমি আমার ব্যাগ নিয়ে সোজা বেরিয়ে পড়বো। তো এটা ছিল আমাদের রুম, টাটা বলে বেরিয়ে পড়ছি। আমরা বেরিয়ে পড়েছি এয়ারপোর্ট যাওয়ার জন্য। তো এয়ারপোর্টে গিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করছি। চলে এসেছি এয়ারপোর্টে, আমাদের গেট হচ্ছে 16। তো গেটের কাছে তো আমরা এখন চলে এসেছি ওয়াও মোমো প্যাক করিয়ে নেব ফ্লাইটে বসে খাওয়ার জন্য। তো ফাইনালি এখন সময় হয়ে গেছে ফ্লাইটে ওঠার। তো চলো ফ্লাইটে উঠে আবার তোমাদের সাথে শেয়ার করছি। আমরা ফ্লাইটে উঠেই খাওয়া স্টার্ট করে দিয়েছি। ওয়াও মোমো নিয়েছিলাম, আর কিরকম বলো, কিরকম লাগছে? হ্যাঁ ভালো লাগছে, কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এটা তো আগে নেওয়া হয়েছে। তো আমরা ফ্লাইটে উঠে পড়েছি। তো চলো আবার ফ্লাইট ছাড়লে তোমাদের সাথে শেয়ার করছি। कैबिन में हवा का दबाव कम होने पर ऊपर बने पैनल से ऑक्सीजन मास्क अपने आप नीचे आ जाएंगे। ऑक्सीजन मास्क को अपनी ओर खींचे, नाक और मुंह पर लगाए और सामने रखें। তারপর আমাদের রিফ্রেশমেন্ট দিয়ে দিল, আর এয়ার ইন্ডিয়া ফ্লাইটের রিফ্রেশমেন্ট দেয় আশা করছি তোমরা সবাই জানো। তো মা খায়নি ফ্লাইটের কোনো খাবার, মা খেয়েছে স্পেন্সার থেকে কেক নিয়ে আনা হয়েছিল। তো মা কেক খেয়েছে, আর কেকগুলি আমিও খেয়েছি, ভীষণ টেস্টি ছিল। তো আমরা চলে এসেছি ফাইনালি ত্রিপুরায়। মা বলো, ত্রিপুরায় এসে তোমার কীরকম লাগছে অনেকদিন পর? বলো বলো, বলে যাও কিরকম লাগছে ত্রিপুরায় এসে? ভালো, আমার একটু ভালো লাগছে না। আমরা চলে এসেছি, কিন্তু এখনো লাগেজ আসছে না। প্রায় 20-25 মিনিট ওয়েট করার পর আমাদের 2টা লাগেজ পেয়েছি, কিন্তু আরেকটা রয়ে গেছে। তো সেটার জন্য দাঁড়িয়ে আছি, একদম সামনে এসে দাঁড়িয়ে আছি, কারণ আগে আগে নিয়ে বেরিয়ে যাব, কিন্তু আসছেই না, প্রচন্ড দেরি হচ্ছে। তো গাইজ আমরা ফাইনালি চলে এসেছি ত্রিপুরায়। অনেকদিন পর মনে হচ্ছে, গিয়েছিলাম আসলে 5 দিনের জন্য, কিন্তু এসে মনে হচ্ছে অনেক দিন থেকে এসেছি। তো আংনিতে এসেছে আমাদের। আর আমরা ফ্লাইট থেকে নেমে সোজা মামার বাড়িতে চলে এসেছি, কারণ আমার দাদু খুব অসুস্থ, দেখতেই পাচ্ছ শুয়ে আছে। তো খুবই অসুস্থ, তাই আমরা প্রথমে মামার বাড়িতে চলে আসলাম। তো তারপর দেখলাম যে নানু দাদুকে খাইয়ে দিচ্ছে, এত অসুস্থ হয়ে গেছে আর কি বলবো। আর ওদের দেখছো এত ভালোবাসা, এখনো একজনকে একজন খাইয়ে দিচ্ছে। নানু যখন কিছু হতো দাদু তখন খাইয়ে দিত, এখন সেম নানু খাইয়ে দিচ্ছে দাদুকে। দেখো বাড়িতে চলে এসেছি আমরা। এই দেখো মন্টু, মন্টু দাঁড়া। তো এইখানে দেখো সন্টু। তো ওদের জন্য যা যা নিয়ে আসা হয়েছিল, ওরা এইসব দেখে খুব এক্সাইটেড হয়ে গেছে, সব শুধু খাবার। আর মা এখন সব কিছু বের করে রেখে দিয়েছে। আর এই দেখো আমাকে ফ্লাইটে খাবার দিয়েছিল, আমি খাইনি, শুধুমাত্র ওদের জন্য নিয়ে এসেছি।
আসলে আমার একদমই খিদে ছিল না, তাই খাইনি আমি। খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। কি কি দিয়েছে দেখো।